হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো গত ভিডিওতে দেখেছেন প্রথমে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়ি থেকে ঘুরে কিছুদিন থেকে চলে এলাম এখন আমার বড় ভাবির বাসায়, আমার বড় যা। তো চলে আসছি ওনাদের বাসায়। তো ওনাদের বাসায় এক রাত থেকে তারপরে বাবার বাড়ি চলে যাব। তো ভাবি বলছিল যে রাতে আর কি রান্না করা যায়, কি খাবা। তো বলছিলাম যে এখন আর কষ্ট করে রান্না করার দরকার নেই, চলেন রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে আসি। তো ভাবিও বললো যে তাহলে চলো। তো আমি আর আমার ভাবি আর ওনার 2 মেয়ে, তো আমরা 4 জন মিলে চলে যাচ্ছি রেস্টুরেন্টে। দেখা যাক কি খাওয়া যায়। আর এরকম কিন্তু সবাই একসাথে হয়ে কোথাও ঘুরতে যাওয়া, কোথাও খেতে যাওয়া খুবই ভালো লাগে একা একা যাওয়ার থেকে। তো এখানে কতটুকু হেঁটে আমরা অটোতে উঠেছি, অটো দিয়ে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে আমাদেরকে। বেশি দূরে না, ওই আধা ঘন্টার রাস্তা আর কি বাসা থেকে। তো রাস্তায় দেখতে পেয়েছেন একদম রাতে আর কি। তো সেজন্য ঘুটঘুটা অন্ধকার, আবার অনেক দোকানে লাইট আছে। আর যেহেতু গ্রামের বাড়ি আর এটা গ্রামের বাজার, তারপরেও কিন্তু অনেক মানুষ এখনও আছে। তো লাইট আসছিল, ভালোই লাগছিল। অন্ধকার আবার একটু একটু লাইট আর লাইটের আলো। তো চলে আসছি আমরা রেস্টুরেন্টে। তো এখন ভাবি বলছিল যে তুমি অর্ডার দাও, কি খাবা। তো ভাবছিলাম যে কি আর খাবো। তো তন্দুর রুটি নিয়ে নিয়েছি আর চিকেন চাপ নিয়ে নিয়েছি। আর আমার ছোট ভাইজি ও আবার বলছিল যে পোড়া মুরগি খাবে। তো আমার আবার পোড়া মুরগি পছন্দ না, তো ওর জন্য 1 পিস নেওয়া হয়েছে, শুধু ও খাবে। আর আমরা এটুকু নিয়েছি। আর সালাদ দিয়েছিল সাথে, আর বড় টকও দিয়েছিল। খুব মজাই লেগেছিল খেতে। আর বিশেষ করে আমার কাছে বেশি পছন্দ হয়েছে সালাদটা। তারপরে চিকেন চাপটাও খুব মজা ছিল। তো ভাবি আবার আজকে একটু ফ্যান দেখতে যাচ্ছিল, বাসায় অনেক গরম ছিল। তো ভাবি বলছিল যে একটা স্ট্যান্ড ফ্যান কিনবে। তো আমি বলছিলাম তাহলে যান গিয়ে দাম জিজ্ঞেস করে আসেন। তো আজকে দাম জিজ্ঞেস করে তারপরে ভাইয়ার সাথে কথা বলে তারপরে কিনবে আর কি। তো দাম জিজ্ঞেস করতে গিয়েছিল। তো 3-4টা দোকান ঘুরেছি আমরা। তো এক দোকানে এক দাম বলে। এক দোকানে বলছিল 10,000 টাকা, আবার আরেক দোকানে বলছিল 7.5, আবার বলছিল 8.5, আবার বলছে 9,000, এরকম আর কি। তো একটা আইডিয়া নেওয়া হয়েছে। আর কেনার সময় তো অবশ্যই একটু দরদাম করে দামাদামি করে নেওয়া হবে। তো এই দোকানটায় আসছিল ভাবি কয়েল রাখার বাটি কিনবে। তারপরে ইঁদুর মারার জন্য একটা ক্যাসেট আনছিল। তো আপনাদেরকে দেখাবো, সামনে আছে। তো আমরা এখন বাসায় চলে আসছি। তো বাচ্চারাও জুতা টুতা খুলে রুমে যাচ্ছে। তো এই বাসা কিন্তু ওদের নিজস্ব বাসা, নিজেরাই করেছে। আর করে এক সাইড কিন্তু ভাড়া 2টা রুম, ফ্ল্যাট বাসায় 2টা রুম ভাড়া দেওয়া হয়েছে, 2 ইউনিট। আর 1 ইউনিটে ওনারা থাকে আর কি। তো এদিকটাই আবার আসার সময় 4টা আইসক্রিম নিয়ে আসছিলাম। যেহেতু গরমের দিন, অবশ্যই আইসক্রিম খাওয়াই লাগে। আর আমি কিন্তু এখন অলরেডি 4টা আইসক্রিম খেয়ে ফেলেছি, ঢাকা থেকে শ্বশুরবাড়িতে আসার সময় একটা খেয়েছি, তারপরে বাড়িতে গিয়ে একটা খেলাম, আবার এখন নিয়ে আসলাম। অনেক আইসক্রিম খাওয়া হয়ে গেছে। আর এদিকটায় দেখেন ভাবি কিন্তু ক্যাসেট এনে ফিট করে ফেলেছিল, ক্যাসেটটা রেডি করেছে। সাথে সাথে 3টা ইঁদুরের ছাউ বেঁচে গেছে ক্যাসেটের মধ্যে। তো এগুলো দেখে আমরা খুব হাসাহাসি করছিলাম।